সাম্প্রতিক যে আমাদের র্যাবের কর্মকাণ্ড এই সকল বিষয়ে আলোচনা করব। জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময় কিন্তু বিভিন্ন বাহিনী থেকে বিভিন্ন জনগণ যারা এই সকল কাজ করেছে তারা কিন্তু পালিয়ে গিয়েছিল এবং এছাড়াও আমরা দেখব যে অনেকেই কিন্তু বিভিন্ন বাহিনী কিন্তু কর্মবিরতিতে গিয়েছিল, কিন্তু আমাদের র্যাব ফোর্সেসের কিন্তু কোনো সদস্য কোথাও কোনো কর্মবিরতি করেনি বা কেউ কিন্তু কোথাও পালিয়ে যায়নি। এবং এখানে আমি বলতে চাই, আপনি যে পয়েন্টটা বললেন যে আমাদের যে সকল সিসিটিভি ফুটেজ আছে, আমাদের যে সকল অস্ত্র ইন আউট রেজিস্টার আছে, তারপর যে বিভিন্ন রেজিস্টারগুলো আছে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। তার মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি হ্যাঁ আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। এবং আপনি যেটা বললেন যে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী, আপনি যদি ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই। যদি আপনাদের কাছে যদি কোনো কিছু থাকে আমাদেরকে দিতে পারেন, আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব। বাট আমরা কিন্তু কোথাও আমরা র্যাব বা এরকম কোনো কাজ করছে এরকম কিন্তু কোথাও কোনো ভিডিও ফুটেজ উদাসীনতা বা গাফিলতি আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের যে কর্মপরিধি সেই কর্মপরিধিতে আমাদের যতটুকু করা দরকার আমরা পুরোটাই করে যাচ্ছি। এরপরেও কিন্তু আসলে এই ধরনের সমাজে ক্রাইম থাকবে বলেই কিন্তু আমরা র্যাব মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় আছি। ক্রাইম যদি নীল হয়ে যেত তাহলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার ছিল না। এটা একটা মানে হাইপোথেটিক্যাল কথা, বাট আমি যেটা বলতে চাই যে আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আমাদের সামর্থ্য সবটুকুতেই চেষ্টা করছি। এখানে আমাদের উদাসীনতা বা গাফিলতির কোনো প্রশ্নই ওঠে না। আমরা আমরা আমাদের আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের সামর্থ্যে সবটুকু দিয়ে আমরা কাজ করে যাব। এলিট ফোর্স হিসাবে কিন্তু আসলে আপনি জানেন যে আমাদের কিন্তু প্রত্যেকটা জেলাতেও কিন্তু আমাদের কিন্তু ক্যাম্প নেই। আমাদের মাত্র 44টা জেলাতে কিন্তু আমাদের ক্যাম্প আছে। সারা বাংলাদেশে 64টা জেলা, সেখানে কিন্তু আমাদের 20টা জেলাতে কিন্তু কোনো ক্যাম্পই নেই এবং আমাদের একটা ক্যাম্পের যে জনবল এটা অত্যন্ত মূলত আমরা বড় বড় কাজগুলি নিয়েই আমরা কাজ করতে চাই এবং আমাদের যে ম্যান্ডেটেড টাস্ক আছে অস্ত্র মাদক এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু এই যে আপনি ছিনতাই মাদকের কথা বললেন, আমরা কিন্তু ওই যে র্যাব 2 এর যে এখানে জেনেভা ক্যাম্প সেখানেও কিন্তু আমরা কিন্তু অভিযান পরিচালনা করছি। সেখান থেকে কিন্তু আমরা এই ধরনের যে কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কিন্তু আমরা গ্রেফতার করেছি এবং সারা বাংলাদেশে কিন্তু এই কার্যক্রম বা এই অভিযান পরিচালিত হচ্ছে। তো সেখান থেকে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং শুধু এইটাই না, আপনি জানেন যে আমাদের কিন্তু আশুলিয়া বা বাইপাইল এই সকল এলাকায় কিন্তু কিছুটা অস্থিরতা আছে। সেখানেও কিন্তু র্যাব ফোর্সেস কিন্তু কাজ করে যাচ্ছে যাতে সাধারণ মানুষ এবং সকলের জীবনযাত্রা সহনীয় পর্যায়ে আনা যায়। যেটা আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা সর্বদা প্রস্তুত আছি, আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা কিন্তু 5ই আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র, হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় 1170 জনকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত। এর ভিতরে আমরা মূলত যেটিকে প্রায়োরিটি দিচ্ছি, আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই, যেখানে ছাত্র জনতার উপরে যে গণঅভ্যুত্থান সেখানে কিন্তু গুলি বর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই। সো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন কর্তৃক এবং আমাদের যে র্যাবের আভিযানিক দল আছে র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার, তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় 10 জনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল এবং আমরা দেখতে পেয়েছি সেখানে AK-47 সদৃশ্য কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি দেশীয় অস্ত্র দিয়েও তারা কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপর তাদেরকে জখম করেছে এবং তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এরকম আমাদের কাছে আরও প্রায় 30 থেকে 40 জনের তথ্য রয়েছে যাদের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি এবং তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার আওতায় নিয়ে আসবো। এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন পর্যায়ের যে সকল নেতারা ছিলেন যারা হুকুমদাতা হিসেবে তাদের নামে বিভিন্ন ধরনের মামলা আছে, এরকম বিভিন্ন পর্যায়ের প্রায় 39 জন বড় পর্যায়ের নেতা তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।